রামই আমাদের পরিত্রাতা এটা বুঝতে পেরেই লক্ষ লক্ষ মানুষ রাজ্যে রামনবমীর দিন গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। অনেকেই সরাসরি রাজনীতির ছাতার তলায় আসতে চান না, তাই তারা এই রামনবমীর দিন এইভাবে গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। খড়গপুরে এই মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মতে, রাজ্যের এত লক্ষ লক্ষ মানুষ কি হঠাৎ করে রামভক্ত হয়ে গেল? আর যদি হয়েও যায়, সেটা কেন হলো বুঝতে হবে। কি বলছেন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার কি ব্যাখ্যা আসুন শোনাই। শান্তির আবেদন বিজেপি ও আরএসএস এর বিভাজনের রাজনীতিক খেলা, এ কথা উনি অনেকদিন বলে যাচ্ছেন। গল্প মানুষ বিশ্বাস করে না, তাহলে তো বিজেপি বাড়তো না, এখানে বিজেপি জিততো না। আজ লোকে বিজেপি ঝান্ডার তলায় কেন আসছে? আমি আপনাকে বলছি, এই যে রামনবমীর এত শোভাযাত্রা, এত হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামলো, হঠাৎ কি রামভক্ত হয়ে গেল সবাই? যদি হয়েছে, কেন হয়েছে? রামই আমাদের পরিত্রাতা এখন, তাই লোকে ইনডাইরেক্টলি এই সরকারের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করছে। অনেকে রাজনৈতিক পার্টিতে যান না, রাজনৈতিক ঝান্ডার নিচে যান না, রিস্ক আছে, তাই গেরুয়া পতাকাকে তুলে নিয়ে প্রতিবাদ দেখিয়েছে। তাই লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে। এটা দেওয়ালের লিখন মমতা ব্যানার্জি পড়ে নিন। সম্প্রতি বিয়ে সেরেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর দিলীপের বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। যদিও রাজনৈতিকভাবে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, মুর্শিদাবাদের মানুষের এমন অবস্থা, তারা কাউকে ভরসা করতে পারছে না। তাই মাননীয় রাজ্যপাল যেতেই হাজার হাজার লোক রাস্তায় বসে রয়েছে তার সঙ্গে দেখা করার জন্য। পুলিশ দেখা করতে দেয়নি বলে তাদের ক্ষোভ। সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। খুবই ভয়াবহ অবস্থায় রয়েছেন তারা। বাড়ি ফিরতে চাইছেন, কিন্তু তাদের ফেরার ব্যবস্থা করা হচ্ছে না। নিরাপত্তা নেই, তাই তারা বাধ্য হয়ে বিএসএফকে চাইছেন। একই সঙ্গে দিলীপের অভিযোগ, মুখ্যমন্ত্রী ওদিকে ফিরেও তাকাচ্ছেন না। যে জিহাদিরা অশান্তি করেছে তাদের শান্তির দূত বলছেন, বিয়ে বাড়ি খেয়ে বেড়াচ্ছেন, উৎসব করছেন। আসুন কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো এবার। মুর্শিদাবাদের মানুষের এমন অবস্থা, তারা কাউকে ভরসা করতে পারছে না। তাই মাননীয় গভর্নর গেছেন, তো হাজার হাজার লোক রাস্তায় বসে আছে একবার ওনার সঙ্গে দেখা করার জন্য, যে দুঃখের কথাটা বলবে। পুলিশ দেখা করতে দেয়নি বলে তাদের কী ক্ষোভ আমরা দেখলাম কালকে। যারা ক্যাম্পে আছেন, কি আছেন, কেমন আছেন, সেটা রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বাস্তব পরিস্থিতি তারা যেটুকু জানতে পারছি, খুবই ভয়াবহ অবস্থায় আছেন। বাচ্চা কাচ্চা নিয়ে থাকার জায়গা নেই, গরমের মধ্যে খাওয়ার নেই, তারা বাড়ি আসতে চাইছেন। গরু বাছুর ছাগল ছেড়ে দিয়ে, ধন সম্পত্তি যা আছে ছেড়ে দিয়ে গেছেন। কিছু বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুট করা হয়েছে, তাদেরকে আসার ব্যবস্থা করা হচ্ছে না, তাদের সিকিউরিটি নেই। তাই তারা বাধ্য হয়ে বারবার কেন্দ্র সরকারের কাছে গুহার করছেন, বিএসএফকে চাইছেন। বিএসএফই ওদেরকে বাঁচিয়েছে, নাহলে বহু লোককে হত্যা করা হতো, বহু বাড়ি জ্বালানো হতো, বহু লোক আর উদ্বাস্তু হতো। তো সেই তাদের ডিমান্ড ওরা করছেন। আজ মুখ্যমন্ত্রী তো ওদিকে ফিরেও তাকাচ্ছেন না। যে জিহাদিরা তাদেরকে শান্তির দূত বলছেন, বিয়েবাড়ি খেয়ে বেড়াচ্ছেন, উৎসব করছেন। একবার ওখানে গিয়ে দাঁড়াবার তার বুকের পাটা নেই, দম নেই, তার নেতারাও যাচ্ছেন না। যে মানুষগুলো মানবিকতার খাতিরে গিয়ে তাদেরকে সেবা ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কিসের গণতন্ত্র, কিসের রিপোর্টারদের অধিকার? বড় বড় গল্প দেন ওনারা। মমতা ব্যানার্জি কী করছেন সারা দেশ দুনিয়া দেখছে। এরকম অমানবিক, স্বেচ্ছাচারী, দুরাচারী আর ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ভূভারতে আসেনি। আমাদের মাথা নত হয়ে যাচ্ছে দুনিয়ার সামনে। রাজ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি ও আরএসএসকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি খালি ভয় দেখান, ওনার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, কে অশান্তি করছে ধরুন না। দিলীপ বলেন, মমতা ব্যানার্জির দিন শেষ হয়ে গিয়েছে, মানুষ ওনাকে রিজেক্ট করে দিয়েছে, এটা বুঝতে হবে। আর কি বললেন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো সেটা। শান্তির আবেদন আরএসএস কে নিশানা মুখ্যমন্ত্রী। বিজেপির সঙ্গী হয়ে আরএসএস মিথ্যা প্রচার করছে, বিভেদের রাজনীতি হচ্ছে বলেও সরব মমতা। শুনুন, রাজ্যবাসীকে ধীরে অশান্তি। মমতা ব্যানার্জি খালি ভয় দেখান, এই অশান্তি হবে, অমুক করে দেবে। আপনি কি করবেন? যদি কেউ অশান্তি করছে ধরুন না, আপনার কাছে পুলিশ আছে, প্রশাসন আছে, এসব গল্প কতদিন চালাবেন? আরে বাড়িতে ধাক্কা মেরে ফেলে দেয় কে, সেটাই বুঝতে পারেন না। উনি ওর প্রশাসন চালাবেন 10.5 কোটি লোকের। ওনার দিন শেষ হয়ে গেছে। যান, রিটায়ার্ড হয়ে বাড়িতে শান্তিতে থাকুন, পূজা পাঠ করুন। কেন এই বয়সে এত মিথ্যা কথা বলছেন? ফালতু কথা বলে সমাজে বিভ্রান্তি তৈরি করছেন। এটা বয়স নয়, মানুষ আপনাকে রিজেক্ট করে দিয়েছে, এটা বুঝতে হবে। রামই আমাদের পরিত্রাতা এটা বুঝতে পেরেই লক্ষ লক্ষ মানুষ রাজ্যে রামনবমীর দিন গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। অনেকেরই সরাসরি রাজনীতির ছাতার তলায় আসতে চান না অনেকেই, তাই তারাই রামনবমীর দিন এইভাবে গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। মন্তব্য করেছেন খড়গপুরে
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার মতে রাজ্যের এত লক্ষ লক্ষ মানুষ কি হঠাৎ করে রামভক্ত হয়ে গেল? আর যদি হয়েও যায় সেটা কেন বুঝতে হবে। কি বললেন দিলীপ ঘোষ শোনাব। মুখ্যমন্ত্রী শান্তির আবেদন বিজেপি ও আরএসএস এর বিভাজনের রাজনৈতিক খেলা এ কথা উনি অনেকদিন বলে যাচ্ছেন, গল্প মানুষ বিশ্বাস করে না। তাহলে তো বিজেপি বাড়তো না, এখানে বিজেপি জিততো না। আজ লোকে বিজেপি ঝান্ডার তলায় কেন আসছে? আমি আপনাকে বলছি, এই যে রামনবমীর এত শোভাযাত্রা, এত হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামলো, হঠাৎ কি রামভক্ত হয়ে গেল সবাই? যদি হয়েছে কেন হয়েছে? রামই আমাদের পরিত্রাতা এখন। তাই লোকে ইনডাইরেক্টলি এই সরকারের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করছে। অনেকে রাজনৈতিক পার্টিতে যান না, রাজনৈতিক ঝান্ডার নিচে যান না, রিস্ক আছে। তাই গেরুয়া পতাকাকে তুলে নিয়ে প্রতিবাদ দেখিয়েছে। তাই লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে। এটা দেওয়ালের লিখন মমতা ব্যানার্জি পড়ে নিন। মুর্শিদাবাদের মানুষের এমন অবস্থা, তারা কাউকে ভরসা করতে পারছে না। তাই মাননীয় গভর্নর গেছেন, তো হাজার হাজার লোক রাস্তায় বসে আছে একবার ওনার সঙ্গে দেখা করার জন্য, যে দুঃখের কথাটা বলবে। পুলিশ দেখা করতে দেয়নি বলে তাদের কী ক্ষোভ আমরা দেখলাম কালকে। যারা ক্যাম্পে আছেন, কি আছেন, কেমন আছেন, সেটা রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বাস্তব পরিস্থিতি তারা যেটুকু জানতে পারছি খুবই ভয়াবহ অবস্থায় আছেন। বাচ্চা কাচ্চা নিয়ে থাকার জায়গা নেই, গরমের মধ্যে খাওয়ার নেই, তারা বাড়ি আসতে চাইছেন। গরু বাছুর ছাগল ছেড়ে দিয়ে ধন সম্পত্তি যা আছে ছেড়ে দিয়ে গেছেন। কিছু বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুট করা হয়েছে, তাদেরকে আসার ব্যবস্থা করা হচ্ছে না, তাদের সিকিউরিটি নেই। তাই তারা বাধ্য হয়ে বারবার কেন্দ্র সরকারের কাছে গুহার করছেন, বিএসএফকে চাইছেন। বিএসএফই ওদেরকে বাঁচিয়েছে, নাহলে বহু লোককে হত্যা করা হতো, বহু বাড়ি জ্বালানো হতো, বহু লোক আর উদ্বাস্তু হতো। তো সেই তাদের ডিমান্ড ওরা করছেন। আজ মুখ্যমন্ত্রী তো ওদিকে ফিরেও তাকাচ্ছেন না। যে জিহাদিরা তাদেরকে শান্তির দূত বলছেন, বিয়েবাড়ি খেয়ে বেড়াচ্ছেন, উৎসব করছেন, একবার ওখানে গিয়ে দাঁড়াবার তার বুকের পাটা নেই, দম নেই, তার নেতারাও যাচ্ছেন না। যে মানুষগুলো মানবিকতার খাতিরে গিয়ে তাদেরকে সেবা ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কিসের গণতন্ত্র, কিসের রিপোর্টারদের অধিকার? বড় বড় গল্প দেন ওনারা। মমতা ব্যানার্জি কী করছেন সারা দেশ দুনিয়া দেখছে। এরকম অমানবিক, স্বেচ্ছাচারী, দুরাচারী আর ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ভূভারতে আসেনি। আমাদের মাথা নত হয়ে যাচ্ছে দুনিয়ার সামনে। শান্তির আবেদন আরএসএস কে নিশানা মুখ্যমন্ত্রী। বিজেপির সঙ্গী হয়ে আরএসএস মিথ্যা প্রচার করছে, বিভেদের রাজনীতি হচ্ছে বলেও সরব মমতা। শুনুন, রাজ্যবাসীকে ধীরে অশান্তি। মমতা ব্যানার্জি খালি ভয় দেখান, এই অশান্তি হবে, অমুক করে দেবে। আপনি কি করবেন? যদি কেউ অশান্তি করছে, ধরুন না, আপনার কাছে পুলিশ আছে, প্রশাসন আছে, এসব গল্প কতদিন চালাবেন? আরে বাড়িতে ধাক্কা মেরে ফেলে দেয় কে, সেটাই বুঝতে পারেন না। উনি ওর প্রশাসন চালাবেন 10.5 কোটি লোকের। ওনার দিন শেষ হয়ে গেছে। যান, রিটায়ার্ড হয়ে বাড়িতে শান্তিতে থাকুন, পূজা পাঠ করুন। কেন এই বয়সে এত মিথ্যা কথা বলছেন? ফালতু কথা বলে সমাজে বিভ্রান্তি তৈরি করছেন। এটা বয়স নয়, মানুষ আপনাকে রিজেক্ট করে দিয়েছে, এটা বুঝতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।